যখন গাড়িওয়ালাকে যখন বলি ভাই আপনি তো আসতে চালান, তখন বলে আমার হার্ট দুর্বল নাকি। তো এটা তো ঠিক না, তাই না? মানে আসতে চালাতে বলে হার্ট কেন দুর্বল থাকবে? আর যে এখন দুর্ঘটনাগুলো ঘটতেছে, এটাতে কি হবে? এই শাস্তি কাদের হবে? দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েন। বাংলাদেশে যেই পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটতেছে, আমি কালকে ঢাকাতে যাব, মানে এত পরিমাণ ভয় লাগছে আমি বুঝাতে পারবো না। মানে ঢাকাতে যেতেই ইচ্ছা করতেছে না, মানে আল্লাহ কি জানি না কি হয়ে যায় আল্লাহ। তো আপনারা আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, আর যদি আলহামদুলিল্লাহ সুস্থ মতো পৌঁছাতে পারি তো আপনাদের দোয়া, তো আমার জন্য দোয়া করবেন। আর কারোর মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আর যারা এই সড়ক দুর্ঘটনায় যেই মানুষগুলো আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন জান্নাতবাসী হয়। আর আসলে কি, এই যারা বাসগুলো চালায় এদের মানে এদেরকে কিছু বলার নেই। আমরা যখন গাড়িতে উঠি তখন মানে আমাদের দোয়া ইউনুস পড়তে হয়। মানে দোয়া ইউনুস কতক্ষণ পড়া যায়? যতক্ষণ থেকে ততক্ষণই পড়তে হয়। দোয়া ইউনুস তো পড়বো আমরা, বাট ওরা এমনভাবে চালায়, ওদেরকে যখন আসতে চালাইতে বলি তখন বলে ভাই নেমে যান, গাড়িতে উঠছেন, আপনার কি হার্ট দুর্বল? যখন গাড়িওয়ালাকে যখন বলি ভাই আপনি তো আসতে চালান, তখন বলে আমার হার্ট দুর্বল নাকি। তো এটা তো ঠিক না, তাই না? মানে আসতে চালাতে বলে হার্ট কেন দুর্বল থাকবে? আর যে এখন দুর্ঘটনাগুলো ঘটতেছে, এটাতে কি হবে? এই শাস্তি কাদের হবে বলেন? এই শাস্তি তো কেউ দিবেন না। কালকে যে বাসটা ঘটলো, এসে নদীর মধ্যে বাসটা পড়ে গেল, এই দোষটা কার? আপনারাই বলেন, এই দোষটা কার? আজকে আবার আরও একটা দুর্ঘটনা ঘটলো, এর আগে ট্রেন দুর্ঘটনা ঘটলো, এর আগে লঞ্চ দুর্ঘটনা ঘটলো, এই দোষটা কাদের? তো আমি আসলে এটা নিয়ে কথা বলাতে চাচ্ছি না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ মতো বাড়িতে ঢাকাতে পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।